আসসালামু আলাইকুম। গত পার্টে আমরা কংলাক পাহাড়ে ছিলাম। আমরা কংলাক পাহাড় থেকে ফিরে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে সকালবেলার দৃশ্য একরকম, রাত্রেবেলার দৃশ্য অন্যরকম। দেখছেন এখানে কালারিং লাইটগুলো লাগিয়ে রাস্তাকে আরো অনেক বেশি সুন্দর করেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাচ্ছিলাম। ভাপা পিঠা, বিন্নি চালের পিঠা সহ আরো অনেক রকমের পিঠা রয়েছে। এগুলো তারা কলা পাতার মধ্যে পরিবেশন করছে, অনেক সুন্দর দেখাচ্ছে। খেতেও অনেক মজা লেগেছিল আমার কাছে। আজকে সাজেক ভ্রমণের তৃতীয় দিন। আমরা বিকালের দিকে করে আজকে চলে যাব। সাজেকে আসলে ভোর 5টায় ওঠার চেষ্টা করবেন এখানে, কেননা ভোর 5টার দৃশ্যটা খুবই সুন্দর। এখান থেকে মেঘ দেখা যায়, কিন্তু আজকের ভোর 5টার সময় প্রচন্ড বাতাস বইছিল, যার কারণে আমরা আর বের হইনি। আমরা এখন 7টা বাজে এখানে এসেছি। আপনাদেরকে সকালের দৃশ্যটা দেখাচ্ছি। একেবারে বিদেশের মতো চমৎকার রাস্তা, পরিষ্কার। আজকে যেহেতু আমরা চলে যাব, তাই আজকের মধ্যে যতটুকু সম্ভব আমরা পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার চেষ্টা করব। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। এখানকার রিসোর্ট গুলোও খুবই সুন্দর। অনেক বেশি বাতাস এখানে। কুয়াশার কারণে দূরের পাহাড়গুলোকে ঝাপসা দেখাচ্ছে। সাজেক ভ্রমণের আসল মজাটা হচ্ছে শীতকালে, তাই আপনারা আসলে অবশ্যই শীতকালে আসার চেষ্টা করবেন। এখানে দেখা যাচ্ছে সীমান্তের অতন্ত্র প্রহরী। আমরা এখন যেখানে এসেছি এই পর্যটন স্থানটার নাম হচ্ছে হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে হেলিপ্যাড। গত রাতেও আমরা এখানে এসেছিলাম, কিন্তু অন্ধকারের জন্য এখানে ভালো কিছু দেখা যাচ্ছিল না, তাই আজকে সকাল সকাল এখানে চলে এসেছি আবারও। গাছগুলো সুন্দর মাশাআল্লাহ। এখানে একটা পাতা নেই, এটাই এই গাছটা বিশেষত্ব। আমরা এখন উপরের দিকে উঠছি, আপনাদেরকে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গাটি একটু দেখাবো।
এই যে এখানটাতে হেলিকপ্টার ল্যান্ড করে। ওইদিকেও একটা জায়গা আছে পর্যটন হিসেবে, আমরা এখন ওইখানেও যাব। আজকের ভিডিওটাও খুব একটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমাকে আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। ডে 3 পার্ট 5 দেখা যাবে আগামী পর্বে। সেই পর্যন্ত কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।